যেদিন শুনতে পাবো সেদিন আপনাদের কাছে এসে আম করে আমাদের এই সভাপতি সাহেব সংগঠনের প্রথম দিন থেকে একদম প্রথম দিন থেকে তিনি প্রচণ্ড দায়িত্ব নিয়ে প্রত্যেকটা কর্মীদেরকে আমাদেরকে সব একসাথে একটা সুতোয় উনি বেঁধে রেখেছেন এবং খুব সুন্দরভাবে এই সংগঠন পরিচালনা করছেন। আমাদের যিনি রাজ্য সভাপতি আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গের অত্যন্ত দক্ষ এবং জনপ্রিয় যিনি একজন নেতা, যার রাজনৈতিক পরিস্থিতি নতুন করে বলার কিছু নেই, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় মাননীয় পূর্ণেন্দু বসু মহাশয়। আমাদের প্রিয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক ব্যানার্জির নেতৃত্বে গান্ধী মন্দির বাংলাদেশে ফন্টাল অর্গানাইজেশনগুলো প্রতি মাসে শনি রবিবার করে একটা মানে বিক্ষোভ সমাবেশ করছে যে কিষাণ ক্ষেত মজুর আগামী 30 এবং 31 ধর্মতলা গান্ধী মন্দির বাংলাদেশে তারা একটা সফল একটা প্রোগ্রাম করবে এবং সেইভাবে আমাদের তিনি তাদের দোকানে ওই চ্যানেলটা এটা আপনার লক্ষ্য করে দেখবেন সেই দুটো চ্যানেল আছে লাগাতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠিন লড়াই। ভাই আগে আমরা হ্যাঁ আমার ছেলে কাজ করে সবাই আমরা ছোট ভাই যখন আমার পাশে আগামী দিনে আমরা লিঙ্গনটাকে চাই আমাদের সংগঠনের সাথে আমাদের কাছে শব্দ একটা ভালো সংগঠন হয়েছে, আপনার সহযোগিতা চাই। আমি শুধু একটাই আজকে যে মূলত আমাদের যেই সভা, এই সভা বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী বাংলা এবং বাঙালি জাতির মানুষদের ওপর ভিন রাজ্য, বিশেষত যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে একটা অকথ্য অত্যাচার, শারীরিক নিগ্রহ, মানসিকভাবে নিপীড়ন প্রতিনিয়ত এই সারা বাংলার মানুষরা, ভারতবর্ষের মানুষ সেই সমস্ত ঘটনার সাক্ষী থাকছে। তার বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ ধিক্কার জানানো এবং বাংলা ভাষার বিরুদ্ধে যে অবমাননাকর এবং যে সমস্ত ন্যাক্কারজনক মন্তব্য বিজেপি নেতৃত্ব করছে তার বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা, বাংলার মানুষের প্রতিবাদ তার বিরুদ্ধেই। আমরা দেখেছি বিভিন্ন ফ্রন্টাল অর্গানাইজেশন তৃণমূল কংগ্রেসের তারা ইতিমধ্যে অনুষ্ঠানে এই ধর্ণা মঞ্চ গান্ধী মূর্তির পাদদেশে তারা বিক্ষোভ জানিয়েছে। আমাদের নির্ধারিত যে কর্মসূচি আমাদের রাজ্য সভাপতি মাননীয় পূর্ণেন্দু বসু 30 এবং 31শে আগস্ট আমাদের জানিয়েছেন, তার মধ্যে দিয়ে এবং তার নির্দেশ অনুযায়ী আজকে আমাদের এই সভা, আমাদের মাননীয় সভাপতি মাহফুজার রহমান সাহেব আছেন এবং পূর্ণেন্দুবাবুর নির্দেশ, এই সবার মধ্যে দিয়ে আমরা আমাদের দলীয় নেতৃত্ব কর্মী সকলের কাছে একটা বার্তা দিলাম 30 এবং 31শে আগস্ট বাঙালি এবং বাংলা ভাষার ওপর যেভাবে প্রতিনিয়ত একটা নিপীড়ন অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো গান্ধী মূর্তির পাদদেশে। আমার নাম সৌম্য সিংহ রায়, আমি বারাসত সংসদীয় জেলা কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। বারাসত সাংগঠনিক কিষাণ ক্ষেত মজুর কংগ্রেস দল জেলায় আমরা দীর্ঘদিন ধরে কষ্ট করে সবার সঙ্গে যোগাযোগ রেখে সংগঠনটাকে শ্রীবৃদ্ধি করছে। এখন একটা কমিটি, জেলা কমিটি তৈরি হয়েছে, একটা ব্লক কমিটি তৈরি হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে অঞ্চল কমিটি নিয়োগ করা হয়েছে। এখন কেউ যদি মনে করে যে আমি অঞ্চল সভাপতি হয়েছে আমি কাজ করব না, আমরা পরবর্তী পর্যায়ে বসে যে কথাটা বলবার চেষ্টা করেছি আপনাদের সামনে, যারা কাজ করবে, কাজ করতে হবে, দলে থাকতে গেলে কাজ করতে হবে। মমতা ব্যানার্জি 18 ঘন্টা 17 ঘন্টা কাজ করে, কী করে করে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করে, কী করে করে? আমরা কাজ করি, কী করে করি? আজকের কাকুলি দিয়ে এত পরিশ্রম করছে একটা দলে, কী করে করে? তাহলে একটি ছেলে যখন দায়িত্ব দেবে 10 জন মিলে, যে ছেলেটি আমাদের সাংগঠনিক কাজ করবে, সে যদি অবহেলা করে, অবজ্ঞা করে, অলসতা করে, দলের সংগঠন বা দলের কর্মসূচিকে নিজেকে অংশগ্রহণ না করে এবং এড়িয়ে থাকে, স্বাভাবিক কারণে সেখানে আমাকে পাল্টাতেই হবে এবং সেটা আমার রাজ্য কমিটির সভাপতি জেলা তার থেকে অনুমোদন করে আমি পাল্টে দেবো, কোনো ব্যাপার নেই। 30 এবং 31 ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে একটা প্রতিবাদ সভা বা ধর্ণা মঞ্চ সারা রাজ্য জুড়ে
রাজ্যের যারা কিষাণের আমাদের সভাপতি আছে, জেলা সভাপতি বা আমাদের প্রেসিডেন্ট সভাপতি রাজ্যের পূর্ণেন্দু বসু, তার নেতৃত্বে মমতা ব্যানার্জির অনুমোদনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় যে সংগঠিত দলের এই যে কর্মসূচি, সেটা আমাদের রাজ্য থেকে আসবে, আমরা যাব। আমাদের এখান থেকে আমাদের সামর্থ্য মতো আমাদের এই রমজান আছে, সৌম্য সিংহ রায় আছে, কাশেম আছে, তারপর আমার রাজা আছে, এই আছে আমার নবাব আছে, যারা ব্লক সভাপতি বা আমরা যারা জেলা কমিটির দায়িত্ব আছি, আজকের একটা প্রস্তুতি সভা করলাম। এবং আমাদের সেদিন বাসের ব্যবস্থা আছে, আমার মোস্তফা সম্পাদক সে দুখানা বাস অলরেডি করে রেখে দিয়েছে, নবাব দুখানা বাস করা হয়ে গেছে, সৌম্য সিংহ রায়, কাশেমেরা বাস করা হয়ে গেছে। আমরা এই লোকগুলোকে গুছিয়ে নিয়ে সেদিন প্রতিবাদ সভাটাকে সাফল্যমণ্ডিত করব। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে যে রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে অন্য রাজনৈতিক দল, এবং সেটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেটাকে আমরা কখনই সহজে বরদাস্ত করব না। কারণ দল সংগঠিত, দল শক্তিশালী, দল ক্ষমতায়, দল গঠনমূলক কাজ করে, দল একদম নিচু স্তরের মানুষের সহযোগিতা করে, তাদের জন্য কর্মসূচি রূপায়ণ করেছে। কোনো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মুখে দাঁড়িয়ে চিৎকার করে বলার ক্ষমতা নেই যে আমরা একদম নিচের তলার মানুষের জন্যে আমরা পরিকল্পনা দিয়েছি। এই হিন্দুদের জন্যে, মুসলমানদের জন্যে, খ্রিস্টানদের জন্যে, জৈনদের জন্যে, বৌদ্ধদের জন্যে, আদিবাসীদের জন্যে, মতুয়াদের জন্যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই। একমাত্র পশ্চিমবঙ্গের বুকে সারা ভারত তৃণমূল কংগ্রেস, যা সর্বময় কর্তা মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যারা এমএলএ এমপি আছে, মমতা ব্যানার্জি পরিকল্পনা করে একদম নিচের তলার মানুষের কাছে যে সেবা পৌঁছে দিয়েছে, আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখে কোনো মুখ্যমন্ত্রী বা কোনো রাজনৈতিক দল সেটা করতে পারেননি। অতএব 2026 সালের নির্বাচন অত্যন্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং পাকিচ্চক, এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কর্মসূচি, যে রাজনৈতিক সংগঠন শ্রীবৃদ্ধি করবার জন্য যে পরিকল্পনা নিয়েছে, একদম নিজের জীবনকে বাজি রেখে আমরা সেই জায়গাটা পৌঁছব। অত্যন্ত দুঃখের, মানে আমরা যারা একটু লেখাপড়াটা আমরা করেছি, আমরা প্রত্যেকেই জানি যে এই দেশ স্বাধীনতার পেছনে বাঙালিদের কি অবদান ছিল। কারণ আমরা প্রত্যেকেই জানি এই দেশ থেকে যে ব্রিটিশ চলে যাওয়ার পেছনে কিন্তু বাঙালি এবং পাঞ্জাবি। এবং আপনারা দেখেছেন যে আশ্চর্যজনকভাবে এই দুটো রাজ্যকেই কিন্তু দেশ ভাগের মাধ্যমে এই দুটো রাজ্যকেই কিন্তু ভাঙা হয়েছিল। কারণ প্রত্যেকেই জানে বাঙালিরা যদি এক থাকে তাহলে বাঙালিরাই কিন্তু এই দেশকে শাসন করবে। সেটা কোনো বাইরের যারা রয়েছে তারা কখনোই চায় না, কারণ বাঙালি সবসময় গঠনমূলক আলোচনা করে, বাঙালি মানুষের ভালোর জন্য কাজ করে, বাঙালি যেটা করে যায় পরবর্তী প্রজন্মরা তার যারা উপকৃত হয়। সেখানে কিন্তু অন্যান্যরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তারা ক্ষমতায় থাকলেও তারা ক্ষমতার দিয়ে যখন রয়েছে তখন কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন অসামাজিক কাজ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কোনো নেতা রাস্তায় এমন কোনো কাজ করে ফেলছেন যেটা আমরা মিডিয়াতেও প্রকাশ্যে আমরা বলতে পারছি না, বা কোনো বিজেপির নেতা সে বাড়িতে আটকে রেখে মেয়েদের ওপরে কীভাবে অত্যাচার করেছে, সেটা বিজেপির এমএলএ, কোনো নেতা না, বিজেপির এমএলএ করেছে। বিজেপির এমপি বৃষভূষণ সিং তিনি কিভাবে আমাদের দেশের সোনার মেয়ে যারা দেশের হয়ে সোনা জিতে নিয়ে এসেছিলেন তাদের কিভাবে যৌন হেনস্থা করেছেন, আমরা সেগুলোই দেখতে পাচ্ছি। তাই এই বাঙালিকে তারা ভয় পায় একটাই কারণে, বাঙালি যদি সামনে থাকে। কারণ আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে এই বাঙালিদের থেকে কিন্তু বিভিন্ন সময় প্রধানমন্ত্রী হওয়ার জন্য কিন্তু অফার আসলেও কখনো এই সিপিএম যারা আজকে এই বাংলায় শূন্য হয়েছে তারা নীতির কারণে শূন্য হয়েছে। কারণ এই বাংলা থেকে একসময় প্রধানমন্ত্রী নির্বাচনের একটা সুযোগ এসেছিল, কিন্তু এই সিপিএমই কিন্তু সেটা টুকরে দিয়েছে। একটা সময় নেতাজির কিন্তু একটা বিশাল বড় অবদান আমরা জানি, এই নেতাজিকে কিন্তু এই বাংলা থেকে কিন্তু প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি। বা পরবর্তীকালে আপনারা দেখবেন এখন অনেক বাঙালি অনেক রকম কথা বলছেন, কেউ তখনও ব্রিটিশের যেমন দালালি আমাদের দেশের লোক কিছু করতো, সেই একইভাবে আজকেও কিছু বাঙালি আছে যারা কিন্তু গুজরাটিদের দালালি করছে। এটা খুব অনভিপ্রেত এবং দুঃখের। 5,000 টাকা দেখুন, আমরা এটা বলতে চাই না বা আমরা এটা মানিও না। আমরা চাই এই বাংলায় যারা আছে, আমরা ভারতবর্ষের যে কেউ এসে এখানে কাজ করতে পারে, কিন্তু এই বাংলা থেকে তো 12 লক্ষ মানুষ বাইরে কাজে গেছে, কিন্তু সেখানে তো 1.5 কোটি মানুষ বাইরে থেকে এসে আমাদের বাংলায় কাজ করছে। তাহলে এই 12 লাখ বা 15 লাখ লোক যদি আমাদের এখানে কাজ করে, এই 1.5 কোটি লোকের যে উপার্জন সেটা যদি এদের মধ্যে ভাগ হয়, তাহলে দেখবেন একজন ব্যবসায়ীর থেকে অনেক বেশি ইনকাম তারা করতে পারবে। তাই এটা যারা বলছে শুধুমাত্র রাজনীতি করার জন্য বলছে। এই বাংলা সবার বাংলা, এখানে সবাই এসে কাজ করতে পারে। এবার একটা জিনিস আপনি দেখবেন, আপনার বাড়ির পাশে কেউ হয়তো বনগাঁ থেকে কেউ আপনার বাড়ির এখানে কাজ করতে আসছে, আবার আপনার বাড়ি থেকে কেউ কিন্তু বনগাঁর দিকে কাজে যায়। কার কোথায় কাজ ঠিক হবে বা কে কোথায় কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা শুধুমাত্র রাজনীতি করতে হয় তাই তারা বলছে, কিন্তু প্রকৃত সত্য তারা মানুষের সামনে তুলে ধরছেন না।